আজকে একটা আমি নতুন চাকরির খোঁজ দেবো, যেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড রিক্রুট করছে এবং তারা ডিপ্লোমা কিছু টেকনিশিয়ান নিচ্ছে টেনিউর বেসিসে, মানে কিছু টাইম টাইম টেনিউরের জন্য নিচ্ছে। হ্যাঁ, সেটা পরে বলছি। এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং সংস্থা। হুম, তো যেখানে নিচ্ছে ডিপ্লোমা টেকনিশিয়ান, নিচ্ছে কিসে কিসে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। তো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তো মোটামুটি ভ্যাকেন্সি বেরোয় সবসময়, কিন্তু ইলেকট্রনিক্সের খুব কম বেরোয়। হ্যাঁ, তো তাদের জন্য বেশ একটা ভালো সুযোগ, 8টা ভ্যাকেন্সি আছে। তো ওই মেকানিক্যালের জন্য মেকানিক্যাল লাগছে কোয়ালিফিকেশন, আর ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল লাগবেই, আর ইলেকট্রনিক্সের জন্য ওই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। হ্যাঁ, এরকম এরকম টাইপের যে ট্রেডগুলো আছে এখানে লেখা আছে পুরো ডিটেলসে। হ্যাঁ, তো যাই হোক, আমি কিছু কিছু মার্ক করে রেখেছি। মার্ক মানে রেড মার্ক করে রেখেছি, আমি দেখাচ্ছি যে এগুলো। হ্যাঁ, এজ এজ কতটা লাগছে? এজ লাগছে এই আপার এজ লিমিট নট অ্যাবাভ 28 ইয়ার্স, মানে 1/5/2024 মধ্যে জন্ম হতে হবে। লোয়ারটা কোনো লেখা নেই, মানে ওই ডিপ্লোমা হয়ে গেলেই অ্যাপ্লাই করতে পারবে, মানে কম বয়স বা ওরকম কোনো ব্যাপার না। ম্যাক্সিমাম 28 ইয়ার্স দেওয়া আছে, 28 বছর। তার নিচে ওটা কোনো লেখা নেই। তারপর এসসি এসটিদের জন্য কিছু ছাড় থাকে ওটা, যাই হোক। তারপর হচ্ছে টেনিউরটা, হ্যাঁ যেটা বললাম একটু, টেনিউর। টেনিউরটা ক বছর হচ্ছে? চাকরিটা যদি হয়ে যায়, তাহলে তারা বেসিক্যালি পিরিয়ড অফ 4 ইয়ার্স, মানে 4 বছরের জন্য তারা নেবে। হ্যাঁ, তারপর লেখা আছে এখানে এই যে হাউএভার এক্সটেনশন অফ টেনিউর ফর এ ফার্দার পিরিয়ড অফ 4 ইয়ার্স মে বি কনসিডার অন কেস টু কেস বেসিস, মানে ফিউচারে হয়তো টেনিউরটা বাড়াতে পারে কাজের লোড হিসাবে ডিপার্টমেন্টের। হুম, তো প্লেস অফ পোস্টিং কি আছে? প্লেস অফ পোস্টিং ব্যাঙ্গালোর তো আছে প্রথমে হেডকোয়ার্টার, তারপর যোধপুর, এইসব জায়গায় আছে আর কি, ভুবনেশ্বর। হুম, তারপর কী কী আছে, এইসব আসামে আছে, এসব জায়গা আছে পুরো। তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে, আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, পুরো ডিটেলটা তোমরা পড়তে পারবে এখান থেকে। তারপর স্যালারি যেটা, স্যালারিটা হচ্ছে বেসিক পে হচ্ছে 23,000। হ্যাঁ, প্লাস আরও কিছু থাকে অ্যালাউন্সেস, যেমন এইচআরে থাকে, মেডিকেল অ্যালাউন্স থাকে, অনেক কিছু থাকে। টোটাল মোটামুটি 57,000 মতো হবে আর কি, 57,000 টাকার মতো তোমরা পাবে ইনিশিয়ালি। এইসব এখানে অ্যালাউন্সগুলো দেওয়া আছে এইসব জায়গায়। তারপর সিলেকশন প্রসেসটা কি, সিলেকশনটা কী করে হবে? সিলেকশন প্রসেসটা হচ্ছে ফার্স্টে হবে একটা ওই কন্ডাক্ট অফ রিটেন টেস্ট, একটা রিটেন টেস্ট হচ্ছে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে রিটেন টেস্টে পাস করে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন, এই যে মেডিকেল হবে, তো ভেরিফিকেশন অফ ক্যারেক্টার, পুলিশ ভেরিফিকেশন। তারপরে এই ফাইনাল সিলেকশন করবে, এই যেগুলো হয় আর কি গভর্নমেন্ট সার্ভিসে যেগুলো হয় নর্মালি, সবগুলোই হচ্ছে এখানে। তার অ্যাপ্লাই কী করে করতে পারবে? এই যে ওয়েবসাইটটা দিয়েছে। হ্যাঁ, এখানে গিয়ে আমি ওয়েবসাইটটা একটু দেখাচ্ছি আমি। এই যে ওয়েবসাইটটা, এই যে এটা অ্যাকচুয়ালি এই লিঙ্কটাতে গিয়ে এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই অনলাইন করবে। হ্যাঁ, অ্যাপ্লাই অনলাইন করলে তোমাদের এই লিঙ্কটা করে যাবে, এভাবে করবে যে, তো এখানে তোমার সিলেক্ট হয়ে যে ডিপ্লোমা টেকনিশিয়ান। হ্যাঁ, এইভাবে অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের। যাই হোক, তো আমি লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। হুম, তো আর কি, আচ্ছা হ্যাঁ, একটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, রিটেন টেস্টটা কিন্তু ব্যাঙ্গালোরে হবে। হুম, আর টেস্টটা মোটামুটি একটা টেন্টেটিভ দিয়েছে, মোটামুটি 7/7/2024 হবে আর কি, মানে জুলাই মাসে। আর কী কী মানে কী কী পরীক্ষা হবে? এই যে পরীক্ষাটা হবে 2.5 ঘন্টা টোটাল। হ্যাঁ, পার্ট ওয়ান উইল কনসিস্ট 20 কোশ্চেন্স অন জেনারেল অ্যাওয়ারনেস। পার্ট ওয়ানে 20টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের, পার্ট টু থাকবে 40টা কোশ্চেন থাকবে ইংলিশ রিজনিং, আর পার্ট থ্রি থাকবে 100টা কোশ্চেন থাকবে ডিপার্টমেন্টাল, তোমাদের ডিপার্টমেন্টের, তোমার যে ট্রেডে অ্যাপ্লাই করবে আর কি।